দেখো, আমরা সিকিউতে শুরু করলাম, যেটা তোমাদের আগে বলছিলাম। তো এটা তোমাদের বইয়ের একটা ম্যাথ, তোমাদের হায়ার ম্যাথ বইয়ের অষ্টম অধ্যায়ের সম্ভবত 14 বা 15 নম্বর সৃজনশীল। ওকে, দেখো, যারা 8.1 পারো নাই, এই সিকিউটা করো, মোটামুটি আমি ডিটেলস বোঝানোর চেষ্টা করব। প্রশ্ন হচ্ছে, পৃথিবীর ব্যাসার্ধ 6440 কিলোমিটার। ঢাকা ও পঞ্চগড় পৃথিবীর কেন্দ্রে 3.5 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ঢাকা হতে পঞ্চগড় যাওয়ার পথে 0.84 মিটার ব্যাস বিশিষ্ট চাকাওয়ালা গাড়ি নিয়ে যায়। আচ্ছা, পৃথিবীর কেন্দ্র ঢাকা ও পঞ্চগড়ের থেকে অঙ্কিত ব্যাসার্ধ কত রেডিয়ান কোণ উৎপন্ন করে, তোমাকে এটা ফাইন্ড আউট করতে হবে। হ্যাঁ, আচ্ছা, এখন আমি কটা সলভ করি এবং প্লাস হচ্ছে ওরা ব্যাপারটা কি বলছে দেখো, একটু লাইনটা বোঝার চেষ্টা করো। এটা হচ্ছে পৃথিবী, ওকে, এটা পৃথিবী, এই হচ্ছে তোমার পি পঞ্চগড়, আর ডি হচ্ছে ঢাকা। এটা পৃথিবীর কেন্দ্রে একটা কোণ তৈরি করে, সেই কোণের মান হচ্ছে 3.5 ডিগ্রি। এখন ক নাম্বার কোশ্চেনে তোমাকে 3.5 ডিগ্রিটা, এই যে পৃথিবীর, ওরা কিন্তু এখানে বাংলা একটা কথা লিখছে, সেটা হচ্ছে ঢাকা ও পঞ্চগড় থেকে অঙ্কিত ব্যাসার্ধ। এই যে ঢাকা থেকে অঙ্কিত ব্যাসার্ধ হচ্ছে ওডি, আর পঞ্চগড় থেকে হচ্ছে ওপি। এটা যে কোণ তৈরি করছে, সেই কোণের মান কিন্তু প্রশ্নে বলে দিয়েছে 3.5 ডিগ্রি কোণ তৈরি করছে। এই 3.5 ডিগ্রি কোণ তোমার তোমার কি করতে হবে, রেডিয়ানে প্রকাশ করতে হবে। তাহলে চলো, আমরা জানি কথাগুলা, মেবি তোমরা সবাই জানো। 1 ডিগ্রি ইকুয়াল 60 মিনিট, জানো না এটা? 1 ডিগ্রি ইকুয়াল 60 মিনিট। 2 নাম্বার হচ্ছে 1 মিনিট ইকুয়াল 60 সেকেন্ড। এবং আরেকটা কথা জানি, 1 ডিগ্রি ইকুয়াল π/180 রেডিয়ান। তোমরা কি ব্যাপারটা বুঝতে পারছো? এটা হচ্ছে মুখস্থ। আমাকে ডিগ্রিরে কি করতে হবে, রেডিয়ানে প্রকাশ করতে হবে। আমি মানে ভাঙে ভাঙে বুঝাবো। দেখো, অতএব 3.5 ডিগ্রি, ডিগ্রিকে রেডিয়ানে নিতে হলে π/180 দ্বারা গুণ করতে হবে। কেন গুণ করতে হবে? আমরা তো জানি 1 ডিগ্রি ইকুয়াল π/180। তাহলে 3.5 ডিগ্রি ইকুয়াল কত হবে? ঐকিক নিয়মে একের পরে 3.5 অবশ্যই গুণ হবে। তাহলে 3.5 এর সাথে একটু ক্যালকুলেটর নাও, π/180 আমরা গুণ করলাম। গুণ করলে যা হবে এটা রেডিয়ান। রেডিয়ানকে পাওয়ারে সি দিয়ে প্রকাশ করায়, এই ক, আর তেমন কিছুই না। ওরা এটা জিজ্ঞেস করছিল যে কত রেডিয়ান কোণ উৎপন্ন করে, একটু বলেন তো কত হয়? দশমিকে বলো, দশমিকে বলো। 0.0610। আবার বলো, 0.0612। আচ্ছা, ফুলটা নিলে 12 হয়। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের ফাইনালি উত্তর। এটুকুই কয়ের জন্য, এটুকুই। এখন আমি রিলিভেন্ট আরেকটা টপিক নিয়ে একটু কথা বলি, যেহেতু আমরা বলতেছি সবগুলো টপিক নিয়ে কথা বলবো। আরেকটা প্রশ্ন থাকতে পারে, প্রশ্নের মধ্যে রেডিয়ানে দেওয়া আছে, তোমাকে এটা ডিগ্রিতে কনভার্ট করতে হবে। রেডিয়ানে দেওয়া আছে, ডিগ্রিতে কনভার্ট করতে হবে। সেম কথা, প্রথমে তোমরা লিখবা, আমরা জানি 1 ডিগ্রি ইকুয়াল 60 মিনিট, 1 মিনিট ইকুয়াল 60 সেকেন্ড, 1 ডিগ্রি ইকুয়াল π/180 রেডিয়ান। এক্সাম্পল যে রেডিয়ানটা দেওয়া আছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে 8 পাই বাই মনে করো 5। ওকে, এত রেডিয়ান, এটাকে ডিগ্রিতে কনভার্ট করতে হবে। তাহলে প্রথম কথা হচ্ছে এখানে কি করছো, ডিগ্রিকে রেডিয়ানে নিলে π/180 দ্বারা গুণ করছো না, রেডিয়ানকে ডিগ্রিতে নিলে তার উল্টাটা করবা, হয় π/180 দ্বারা ভাগ করবা, অথবা লিখবা 180/π দ্বারা গুণ করবো, যেটা বলো তোমরা। ঠিক আছে, আমি ভাগেরটাই বলতেছি। তাহলে কথাটা হচ্ছে কি, 8π/5, আর এটা কত হবে, π/180 দ্বারা ভাগ করতেছি। তাহলে এটা ফুলটা ডিগ্রিতে কনভার্ট হবে। কথা কি ক্লিয়ার? আচ্ছা, তারপরে এটা হচ্ছে 8π/5 ইন্টু 180 উপরে পাই নিচে, ফুলটা ডিগ্রি হবে। একটু ক্যালকুলেটর চাপো, দেখো তো কত হয়। 8 এর সাথে 180 গুণ কইরা ওইটাকে 5 দ্বারা একটু ভাগ করে বলো কত বেরিয়েছে। 8 এর সাথে 180 গুণ করে পরে 5 দিয়ে ভাগ করছো, 8 গুণন 180, 200 288 ডিগ্রি। ঠিক আছে, কনভার্ট হয়ে গেছে না? যদি দশমিকে থাকতো,
আমার এটা তো পূর্ণ সংখ্যা হয়ে গেছে, তা আমি আর কি করব? যদি এরকম হতো 288.25 ডিগ্রি কখনো মানে দশমিকে থাকে না, এটাকে মিনিটে কনভার্ট করতে হয়। দ্যাট টাইম দশমিকের পার্টটুকুকে আমরা 60 দ্বারা গুণ করতাম, তখন ডিগ্রি মিনিটে কনভার্ট হতো। আমাদের ভবিষ্যতে আমরা পাবো। ওকে, তো দুইটাই তোমরা পাশাপাশি করে নিও। মূলত উত্তর হচ্ছে এটা, আর রিলেভেন্ট টপিকস হলো এটা। আমি খ নিয়ে কাজ করতেছি। ঢাকা ও পঞ্চগড়ের দূরত্ব নির্ণয় করো। ঢাকা ও পঞ্চগড়ের দূরত্ব নির্ণয় করলে তোমরা চাইলে এই অংশের চিত্রটা আঁকতে পারো, না আঁকলে প্রবলেম নাই, ঠিক আছে? তারপর আমি আঁকতেছি। এই হচ্ছে পৃথিবী, এটা ছিল তোমার পঞ্চগড়, আর এটারে আমি বলেছিলাম ঢাকা। এই হচ্ছে পৃথিবীর কেন্দ্র, এই হচ্ছে তোমার ওভারঅল ব্যাপারটা। এটুকুর মান দেওয়া আছে। পৃথিবীর ব্যাসার্ধ প্রশ্নে বলে দিয়েছে 6440 কিলোমিটার, ঠিক বলছি? 6440 কিলোমিটার। এই যে পৃথিবীর ব্যাসার্ধ 6440 কিলোমিটার। এবং আমাদের কোন, এই যে পঞ্চগড় এবং ঢাকা পৃথিবীর কেন্দ্রে কোন তৈরি করছে 3.5, ক হতে কিন্তু আমরা পাইছি এটাকে রেডিয়ানে কত, ঠিক আছে? এবং সেটার মান থিটা ইকুয়াল কি দেওয়া আছে 0.061, তারপরে 2 রেডিয়ান। আমাকে বের করতে হবে কি বলছে, ঢাকা ও পঞ্চগড়ের দূরত্ব। তাহলে ঢাকা এবং পঞ্চগড়ের দূরত্ব মানে হচ্ছে যে এটুকু তোমাকে বের করতে হবে, এইটুকু বের করতে হবে, এবং সেটা হচ্ছে কি এস। কথা কি ক্লিয়ার? তাহলে এস ইকুয়াল আমরা সূত্র জানি, মেবি তোমরা সবাই জানো, এস ইকুয়াল আর থিটা। মনে রাখার ব্যাপার সেটা হচ্ছে থিটা অবশ্যই কি হইতে হবে, রেডিয়ানে হইতে হবে। থিটা অবশ্যই কি হইতে হবে, রেডিয়ানে হইতে হবে। তো আমাদের ক হতে কিন্তু আমরা রেডিয়ানে বের করছি। তাহলে প্রথম কথা তোমরা কি লিখবা, ক হতে পাই তোমার ঢাকা ও পঞ্চগড়ের মধ্যবর্তী কোণ। ঢাকা ও পঞ্চগড়ের মধ্যবর্তী কোণ তোমার থিটা ইকুয়াল কত পাইছ, 0.0612 রেডিয়ান। আচ্ছা, প্রথমটার কাজ শেষ। 2 নম্বরে কি বলছে, পৃথিবীর ব্যাসার্ধ বলে দিছে, এবং পৃথিবীর ব্যাসার্ধ আর ইকুয়াল 6440 কিলোমিটার। আমাদের বের করতে হবে কি, ঢাকা হতে চট্টগ্রামের দূরত্ব। ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব, ঢাকা ও চট্টগ্রাম না, পঞ্চগড়ের দূরত্ব। এটাকে আমরা এস দিয়ে প্রকাশ করি, এস ইকুয়াল হোয়াট। তাহলে আমরা সবাই জানি সূত্র, আমরা জানি এস ইকুয়াল কি আর থিটা। জাস্ট মান রিপ্লেস করো এবং ক্যালকুলেশন করো। আর এর মান হচ্ছে 6440, থিটা হচ্ছে কত 0.0612। দেখো তো কত আসে, 394.128 কিলোমিটার প্রায়। এটা হচ্ছে ঢাকা হতে পঞ্চগড়ের দূরত্ব। আমাদের এটি হতে প্রশ্ন করছে। নাও তোমরা ক আর খ প্রথমে তোলো। দেখো এই সিকিউ লাস্ট পার্ট, ঢাকা হতে পঞ্চগড় আসা যাওয়ার ক্ষেত্রে এখানে দুইটা ওয়ার্ড আছে ইম্পর্টেন্ট, একটা হচ্ছে আসা, একটা হচ্ছে যাওয়া। আসা যাওয়ার ক্ষেত্রে মানে দুইবার হইছে, একবার আসতে হবে একবার যাইতে হবে। ক্ষেত্রে গাড়ির প্রতিটি চাকা কতবার ঘুরবে? এখন উদ্দীপকটা পড়ি। পৃথিবীর ব্যাসার্ধ 6440 কিলোমিটার। ঢাকা ও পঞ্চগড় পৃথিবীর কেন্দ্রে 3.5 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ঢাকা হতে পঞ্চগড় যাওয়ার পথে 0.884 মিটার ব্যাস বিশিষ্ট চাকাওয়ালা গাড়ি নিয়ে যায়। তাহলে যেহেতু চাকার ব্যাস মানে কি 2r না, 2r যদি হয় তাহলে তোমরা আমাকে পরিধি বের করতে পারবে না। প্রশ্ন হচ্ছে পরিধি বের করবে কেন? কারণ আমরা জানি চাকাটা একবার ঘুরলে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। আমরা কিন্তু খ হতে ঢাকা হতে চট্টগ্রামের দূরত্ব বের করতে পারছি। তাহলে টোটাল দূরত্বকে যদি তার পরিধি দিয়ে ভাগ করি, তাহলে চাকাটা কয়বার ঘুরছে এটা পাই যাব না। এটা তাহলে যাওয়ার জন্য ঘুরছে, আবার এটারে 2 দিয়ে গুণ করলে যাওয়া এবং আসার জন্য পাই যাব না। যারা বুঝো নাই প্রবলেম নাই। দেখো এখন আমরা প্রথম লিখবো কি, গ নাম্বার খ হতে পাই। খ হতে পাই, বলো ঢাকা ও পঞ্চগড়ের দূরত্ব কত বের করছিলাম? ঢাকা ও পঞ্চগড়ের দূরত্ব একটু বলেন।
394.128 কিলোমিটার। এটা ছিল ঢাকা থেকে পঞ্চগড়ের দূরত্ব। আচ্ছা, তারপরে এখানে দেওয়া আছে চাকার ব্যাস। চাকার তাহলে চাকার ব্যাস হচ্ছে কত তোমার 0.84, 0.84 মিটার। আচ্ছা, এখন যে তুমি ব্যাস পাইছি, ব্যাসের তো দরকার নাই, পরিধি বের করব। অতএব চাকার পরিধি, চাকার পরিধি ইকুয়াল 2 পাই আর। দেখো, তাহলে আমি 2 আর ইন্টু পাই, 2 আর এর মান হচ্ছে 0.84, একটু গুণ করো, পাই এর মান 3.1416। তাহলে আমরা চাকার পরিধি পাবো এখান থেকে 5.278। ওকে, এই হচ্ছে আমাদের পরিধি। এত তুমি চাইলে লাস্টে মিটারটা একটু লিখে দিতে পারো। আচ্ছা, এখন আমরা যেটা করব, আমরা জানি চাকাটি একবার ঘুরলে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। চাকাটি একবার ঘুরলে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। বলো, এটা তো 2 পাই এর মান হচ্ছে এটা, আর 3.2 না, বলো 2 পয়েন্ট কত হবে? 6389। আচ্ছা, তাহলে চাকা দিয়ে একবার ঘুরলে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। হ্যাঁ, তাহলে আমরা কি লিখতে পারি? অতএব ঢাকা থেকে পঞ্চগড় আসা যাওয়ার ক্ষেত্রে, অতএব ঢাকা হতে পঞ্চগড় যাওয়ার ক্ষেত্রে গাড়ির চাকাটি ঘুরবে। তোমার ঢাকা থেকে পঞ্চগড়ে আগে দূরত্ব লিখবো, বাই হচ্ছে, এখানে একটু তাকাইও, এখানে একটা টুইস্ট আছে, হয়তো তোমরা ভুল করবা। বাই হচ্ছে কি? চাকার পরিধি। এখন ভালো করে একটু তাকায় দেখো তো, এইখানে কিন্তু চাকার যে পরিধি বের করছো এটা কিন্তু মিটারে বের করছো, আর ঢাকা থেকে পঞ্চগড়ের দূরত্ব এটা কিন্তু কিলোমিটারে আছে। তাহলে একটা কিলোমিটার একটা মিটার দিয়ে অঙ্ক করলে হবে? তাহলে আমরা এই কিলোমিটারকে প্রথমে কি করব, মিটারে কনভার্ট করব। দ্যাটস ওয়াই এখানে আমাকে 1000 দিয়ে গুণ করতে হবে। অনেকে তাড়াহুড়া কইরা এটা ভুল করবা। হ্যাঁ, তাহলে এত তোমার হবে বার। তাহলে আমরা 394.128 এর সাথে 1000 গুণ করব, বিকজ অফ যেহেতু এটা কিলোমিটারে আছে, এটাকে মিটারে কনভার্ট করার জন্য। এখন আমাকে একটু বলো উত্তরটা কত হয়? মানে 1000 দিয়ে গুণ করছো তো নাকি? 1000 দিয়ে গুণ করে পরে ভাগ করছো। 1396 বার। এটা কিন্তু উত্তর না, কারণ হচ্ছে আসা যাওয়ার ক্ষেত্রে। এটা তো জাস্ট মানে কি করছে, ঢাকা হতে পঞ্চগড় যাওয়ার ক্ষেত্রে হয়েছে, তাহলে এটাকে 2 দিয়ে গুণ করতে হবে ফাইনাল উত্তর বের করতে হলে। অতএব ঢাকা হতে পঞ্চগড় আসা যাওয়ার ক্ষেত্রে গাড়ির প্রতিটি চাকা ঘুরবে 2 × 1,49,353.139 বার। বলেন ফাইনাল উত্তর কত? 2,98,706.2791 বার। যেহেতু এইখানে এই পয়েন্ট, এটা তো মানে ঘুরা পূর্ণ সংখ্যা হইলে ভালো হয়, এটা দিলে তোমাকে ভুল দিবে না।
তারপরে তোমরা এখানে চাইলে ইকুয়াল এই দশমিকের পরটুকু বাদ দিয়ে লিখতে পারো 2,98,000 এটা মনে আমি একটু ভুল লিখছি, আবার বলতো 2,98,700 কি বলছো 706। আচ্ছা এত 6 বার, কিন্তু ব্যাপারটা যদি এরকম হতো এটা 879 হতো, তখন আমি তোমার 708 বার এরকম কিছু একটা লিখতাম। হ্যাঁ, এই হচ্ছে ফাইনালি উত্তর। দেখো এই সিকিউটা ঢাকা বোর্ড 2017-তে আসছিল। ওকে, তোমাদের যে হ্যান্ড নোট করবা তার সিকোয়েন্স নাম্বার 4, sin a প্লাস cos a ইকুয়াল পি এবং কিউ ইকুয়াল হচ্ছে sec থিটা মাইনাস tan থিটা। ক নাম্বার প্রশ্ন হচ্ছে 32 মিনিট তারপরে 4 সেকেন্ডকে রেডিয়ানে প্রকাশ করো। আচ্ছা তাহলে আমরা ক নাম্বার প্রথমে লিখবা আমরা জানি কতে কি বলছে আগে, আমরা জানি 1 ডিগ্রি ইকুয়াল পাই বাই 180 রেডিয়ান, 1 ডিগ্রি ইকুয়াল 60 মিনিট, 1 মিনিট ইকুয়াল 60 সেকেন্ড। এই পর্যন্ত ক্লিয়ার আগের মতো। এখন আমরা কি করব, তাহলে অতএব 32 এটারে মিনিট বলে আর 4 এটাকে সেকেন্ড বলে। কথা বোঝার চেষ্টা করো। প্রথমে তুমি সেকেন্ডকে মিনিটে কনভার্ট করবা, সেকেন্ডকে মিনিটে কনভার্ট করতে হলে 60 দ্বারা ভাগ করতে হবে, কারণ আমরা কি জানি 60 মিনিট ইকুয়াল 1 সেকেন্ড। আমি তাও একটু দেখাচ্ছি, আমরা জানি 60 মিনিট ইকুয়াল হচ্ছে 1 সেকেন্ড। তাহলে অতএব 1 মিনিট ইকুয়াল কত হবে, 1 সেকেন্ড ইকুয়াল কত হবে 1/60 মিনিট। তাহলে আমাকে এখানে কি বলছে, অতএব 4 মিনিট ইকুয়াল 1/4/60 মিনিট। অর্থাৎ নরমালি যদি আমি বলতে চাই ঐকিক নিয়ম অনুসারে 4 কে যদি তুমি 60 দ্বারা ভাগ করো তাহলে ফুলটা কি হবে মিনিটে কনভার্ট হয়ে যাবে। তাহলে এই হচ্ছে 32 ছিল আগে প্লাস 4/60, তাহলে ফুলটা মিনিটে কনভার্ট হবে। ক্যালকুলেটর চাপ দিয়ে দেখতে পারো এখানে কত হবে, যে রেজাল্ট হবে একটু জানাও। হ্যাঁ বুঝি না, আবার বলো। হ্যাঁ অবশ্যই আমি একটু ভাঙিয়ে দেখাচ্ছি, অবশ্যই তুমি একেবারে করো, নো প্রবলেম। এখন এরপরে যেটা বলতেছিল যে তুমি যদি এরকম করো যে তোমার 32 কে 60 দ্বারা ভাগ করলে এটা ডিগ্রি হবে, আর এটা হচ্ছে মিনিট ছিল, প্লাস হচ্ছে তোমার 4 কে একটা 60 দিয়ে ভাগ করলে তোমার মিনিট হবে, আরেকটা 60 দিয়ে ভাগ করলে এটা কি ডিগ্রি হবে। তাহলে তুমি এটা কনভার্ট করতে পারো একবার, তাহলে এটা ফুলটা ডিগ্রি। এখন বলো এটুকুর রেজাল্ট কত। তারপরে আমরা সবাই জানি ডিগ্রির রেজাল্টটাকে পাই বাই 180 দ্বারা গুণ করলে এটা কি হবে রেডিয়ানে কনভার্ট হবে। সো আমার যে রেজাল্ট হবে এটাকে 0.534, ঠিক আছে। আচ্ছা এখন এটারে আমরা পাই বাই 180 দ্বারা গুণ করলে এটা কি হয়ে যাবে রেডিয়ান হয়ে যাবে। আগের যে অঙ্কটা ছিল, তাহলে এতর সাথে পাই বাই 180 জাস্ট গুণ করো, দেখো তো কত আসে। এটাই আমাদের ফাইনালি উত্তর। ক নাম্বার কত হয়েছে 9.32 ইন্টু 10 ইনভার্স 3 ইনভার্স 3। অবশ্যই পাওয়ারে ব্র্যাকেট দিয়া পাওয়ারে সি লিখবা, নয়তো বা বাংলা রেডিয়ান দিবা। ওকে আচ্ছা মানে এটা এটা তুমি যদি যেটা সেকেন্ডে আছে এটার একটা 60 দিয়ে ভাগ করো তাহলে এটা মিনিটে কনভার্ট হবে, আরেকটা 60 দিয়ে ভাগ করলে ওই মিনিটটা ডিগ্রিতে কনভার্ট হবে। এটাও তো মিনিটে ছিল 32 মিনিট, এটাকে একটা 60 দিয়ে ভাগ করবো এটা ডিগ্রিতে হয়েছে। সহজ কথা হচ্ছে তুমি যদি যেটা সেকেন্ড আছে এটাকে 60 গুণন 60 বা 36, অনেকে এটাই মুখস্থ করে বা মাথায় রাখে, ভাগ করলে এটা ডিগ্রিতে কনভার্ট হবে, এবং মিনিটকে একটা 60 দিয়ে ভাগ করলে ডিগ্রিতে হবে। ডিগ্রির যে এই দুটাকে যোগ করার পরে এটুকু পাইছে, এটাকে পাইবে 180 দ্বারা গুণ করে রেডিয়ান হবে। শেষ কথা, ঠিক আছে, তোমার মাথায় রাখতে হবে এই কথাটাই। আচ্ছা তাহলে আমাদের মোটামুটি কমপ্লিট। খ নম্বরে বলছে p ইকুয়াল 1 হলে প্রমাণ করো যে sin a মাইনাস cos a ইকুয়াল প্লাস মাইনাসের 1। একটু দেখো, তোমরা সম্ভবত আগে পরে কখনো করো নাই। আমরা উদ্দীপক থেকে পাই, দেওয়া আছে sin a প্লাস cos a ইকুয়াল হচ্ছে p। তো তোমাকে কি করতে হবে, প্রশ্নের মধ্যে দেওয়া আছে এখন p ইকুয়াল যদি 1 হয়,
করো না তোমরা। দেখেন আমার কাছে sin a প্লাস cos a ইকুয়াল p উদ্দীপকে দেওয়া ছিল, প্রশ্নের মধ্যে বলছে p ইকুয়াল 1 হলে এটুকুর মান বের করতে হবে। তাহলে অতএব p ইকুয়াল 1, দ্যাট মিন্স sin a প্লাস cos a ইকুয়াল হচ্ছে 1। বলতো এখন এটা তো sin a প্লাস cos a ইকুয়াল হচ্ছে 1, আমার বের করতে হবে কি sin a মাইনাস cos a ইকুয়াল প্লাস মাইনাস 1। কি করতে পারি? প্রথমে আমরা দাও একটু ক্লু দাও। প্রথম না, এখানে যুজন বিজন করলে কিভাবে হবে? প্রথমে আমরা যেটা করব, উভয় পক্ষরে বর্গ করি, sin a প্লাস cos a হোল স্কয়ার। এটা রাইট তো আমাদের আছে নাকি? উভয় পক্ষকে বর্গ করলাম, তাহলে উভয় পক্ষের বর্গ করলে এখানে কি হবে? a প্লাস b হোল স্কয়ার। a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস টুয়াইস ab, a b ইকুয়াল কিন্তু 1। এটুকুর ভ্যালু কিন্তু 1। sin a স্কয়ার প্লাস cos a স্কয়ার ইকুয়াল আমরা সবাই কি জানি? 1 জানি। তাহলে এই হচ্ছে 1 প্লাস 2 sin a cos a ইকুয়াল 1। এই প্লাসের 1টাকে পক্ষান্তর করে পাশে নিয়ে যাও, তাহলে 2 sin a cos a ইকুয়াল 1 মাইনাস 1। তাহলে অতএব 2 sin a cos a ইকুয়াল 0 হবে। অতএব sin a cos a 0/2, তাহলে 0 বাই সামথিং, দ্যাট মিন্স কি হবে? ফাইনালি 0 হবে। আচ্ছা, গেল হচ্ছে আমাদের sin a cos এর মান বের করছি, আমাকে তো আর এটা বের করতে বলে নাই, ওরা আমাকে বের করতে বলছে sin a মাইনাস cos a, মানে বীজগাণিতিক সূত্র অ্যাপ্লাই করতেছি ত্রিকোণমিতির মধ্যে। তাহলে আমরা জানি a মাইনাস b হোল স্কয়ার, মনে আছে? a মাইনাস b হোল স্কয়ার মান নির্ণয়ের সূত্র কি ছিল? a প্লাস b হোল স্কয়ার মাইনাসের 4ab। তোমাদের কি মনে পড়ছে এটা? দেখো এটুকুর মান কিন্তু প্রশ্নে দেওয়া ছিল কত? p ইকুয়াল 1, মানে sin a প্লাস cos a ইকুয়াল হচ্ছে 1, তাহলে এটা 1 স্কয়ার মাইনাস 4 ইনটু, আমরা কিন্তু sin a cos এর ভ্যালু কত বের করছি? 0 বের করছি। আচ্ছা, তাহলে ওভারঅল আমি কি পাইলাম? sin a মাইনাস cos a হোল স্কয়ার ইকুয়াল কি 1। তাহলে sin a মাইনাস cos a হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে 1। স্কয়ারটা ওই পাশে নিলে কি হবে? রুট ওভার হবে। তাহলে sin a মাইনাস cos a ইকুয়াল রুট ওভার 1। তোমরা সবাই জানো কোনো কিছুকে রুট ওভার করলে চাইলে আমরা প্লাস মাইনাস দিতে পারি, যেটা আমাদের উত্তরের মধ্যে কি ছিল? প্লাস মাইনাস ছিল। প্রমাণিত হয়েছে? সো দিস ইজ প্রুফড। গ নাম্বার কোশ্চেনটা হচ্ছে কিউ উদ্দীপকের মধ্যে কিউ দেওয়া আছে sec থিটা মাইনাস tan থিটা রুট ওভার 3 ইনভার্স 1 হলে থিটা এর মান নির্ণয় করে। যেখানে একটা কথা হচ্ছে, যেখানে থিটা হচ্ছে সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণের সংজ্ঞা মনে আছে? 0 এর চাইতে বড় 90 এর চাইতে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলা হয়, আর 90 এর চাইতে বড় 180 এর চাইতে ছোট কোণকে স্থূলকোণ বলা হয়। যেহেতু অবশ্যই এটা লিখছে, এটা আমরা মাথায় রাখলাম, আমরা ওইগুলাই রিসিভ করব যেগুলা 0 এর চাইতে বড় 90 এর চাইতে ছোট। তাহলে তোমরা গতে প্রথমে লিখবা, দেওয়া আছে কিউ ইকুয়াল sec থিটা মাইনাস tan থিটা। আচ্ছা, এখন কোশ্চেনের মধ্যে বলে দিচ্ছে কিউ ইকুয়াল রুট ওভার 3 ইনভার্স 1, তাহলে কিউ মানে sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল 1 বাই রুট ওভার 3। তোমাকে থিটার মান বের করতে হবে। তাহলে তোমরা প্রথমে যেটা করবা, সেকেন্ডে ভাঙো, 1 বাই cos থিটা, tan এর ভাঙো sin থিটা বাই cos থিটা ইকুয়াল 1 বাই রুট ওভার 3। এখানে তো লসাগু যাবে, ঠিক না? cos থিটা লসাগু যাবে cos থিটা, এটা দিয়ে এটা ভাগ করলে 1, 1 এর সাথে 1 গুণ করলে 1 মাইনাস sin থিটা, এটা 1 বাই রুট ওভার 3। এখন আমরা কি করতে পারি? এখন আমরা বর্গ করতে পারি, অথবা আগে কোনাকুনি গুণ করে তারপরে বর্গ করতে পারি, ইচ্ছা তোমাদের। হ্যাঁ, তাহলে আমরা যদি এই লাইনে বর্গ করি, তাহলে ব্যাপারটা দাঁড়াবে হচ্ছে, পাশে একটু লিখে দিবা বর্গ করি, মানে সমাধানের একটা শর্ত হচ্ছে সবগুলোকে এক জাতীয় করতে হবে, হয় সবগুলোকে সাইনে কনভার্ট করতে হবে, অথবা সবগুলোকে কজে কনভার্ট করতে হবে। আর এটা করার উদ্দেশ্যে আমি বর্গ করতেছি। তাহলে a মাইনাস sin থিটা হোল স্কয়ার বাই cos স্কয়ার থিটা, 1 স্কয়ার মানে 1, আর রুট ওভার 3 উপর স্কয়ার দিলে হবে 3।
তাহলে a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র a স্কয়ার মাইনাস টুয়াইস a বি প্লাস এর বি স্কয়ার, আর cos স্কয়ার থিটার সূত্র হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার থিটা। বুঝতে পারছো? এটা 1/3। পাশে তোমরা উপরে হোল স্কয়ারের সূত্র নিচে আর নিচে হচ্ছে যে আমরা যে জানতাম sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1। এখন তুমি কোনাকুনি গুণ করো, কোনাকুনি গুণ করলে এটার সাথে এটা গুণ করলে দেখো আগে ফিনিশিং দিয়ে নেই 1 মাইনাস 2 sin থিটা প্লাস এর sin স্কয়ার থিটা বাই 1 মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল 1 বাই কি হবে 3 হবে। এখন যেটা করব সেটা হচ্ছে জাস্ট কোনাকুনি গুণ করব। ওকে, তাহলে কোনাকুনি যদি গুণ করি তাহলে ব্যাপারটা কি হবে 3 দিয়ে এটাকে গুণ করলে হবে তোমার 3 মাইনাস 6 sin থিটা প্লাস এর 3 sin স্কয়ার থিটা, 1 এর সাথে এটা গুণ করলে 1 মাইনাস sin স্কয়ার থিটা। সবগুলোকে পক্ষান্তর করে পাশে নিয়ে আসো, তাহলে হবে কি 3 মাইনাস 6 sin থিটা প্লাস এর 3 sin স্কয়ার থিটা মাইনাস এর 1 প্লাস এর sin স্কয়ার থিটা ইকুয়াল টু কি হবে তোমার 0 হবে। নাও এখানে যোগ বিয়োগের যে ব্যাপারটা আছে এটাকে কমপ্লিট করো। তাহলে এটা কমপ্লিট করলে হবে হচ্ছে তোমার 3 sin স্কয়ার আর sin স্কয়ার, এটা 4 sin স্কয়ার হবে না? তাহলে 4 sin স্কয়ার থিটা, আর এটা হচ্ছে 6 sin থিটা নাকি 6 sin থিটা মাইনাস এর 6 sin থিটা, আর এখানে 3 আর মাইনাসের 1 ইকুয়াল টু প্লাস এর 2। আচ্ছা, এখান থেকে ছোট করে 2 কমন যায়, 2 কমন নিলাম, তাহলে 2 যদি আমি কমন নিয়ে থাকবে 2 sin স্কয়ার থিটা মাইনাস 3 sin থিটা প্লাস এর 1 ইকুয়াল 0। তাহলে 2 sin স্কয়ার থিটা মাইনাস 3 sin থিটা প্লাস এর 1 ইকুয়াল 0/2, দ্যাট মিন্স 0। মিডল টার্ম ব্রেক করবা, 2 একে 2, 2 আর 1 যোগ করলে মাঝখানে কি হবে 3 হবে। তাহলে 2 sin স্কয়ার থিটা মাইনাস 2 sin থিটা মাইনাস sin থিটা প্লাস এর 1 ইকুয়াল 0। এখান থেকে আমরা 2 sin থিটা কমন নিব, 2 sin থিটা যদি আমরা কমন নেই sin থিটা মাইনাস এর 1 হবে, আর এইখান থেকে আমরা মাইনাস এর 1 কমন নিব, থাকবে sin থিটা মাইনাস এর 1। তাহলে ওভারঅল sin থিটা মাইনাস এর 1 2 sin থিটা মাইনাস এর 1। তাহলে হয় অথবার কনসেপ্ট দিয়া হয় sin থিটা ইকুয়াল sin থিটা মাইনাস এর 1 ইকুয়াল 0, তাহলে sin থিটা ইকুয়াল 1। বলো sin কত ডিগ্রির মান 1? sin 90 এর মান হচ্ছে 1। তাহলে অতএব থিটা ইকুয়াল কত হবে? থিটা ইকুয়াল হবে 90 ডিগ্রি। এটা গ্রহণযোগ্য না, বলো কেন না? এটা গ্রহণযোগ্য না কারণ সূক্ষ্ম কোণ বলছে, 90 এর চাইতে ছোট হবে না। আচ্ছা, আরেকটা কি রয়ে গেছে অথবা দেয়া, অথবা অনেকে কিন্তু এটা উত্তরে লিখে দিবা, উত্তরে লিখলে কিন্তু মার্কস পাবে না কারণ সূক্ষ্ম কোণ বলে দিয়েছে। তাহলে 2 sin থিটা ইকুয়াল হচ্ছে কি 1, তাহলে sin থিটা ইকুয়াল হচ্ছে হাফ। বলো sin কত ডিগ্রি মান হাফ? sin 30 ডিগ্রির মান হাফ। তাহলে আলটিমেটলি আমার কাছে থিটার মান কত বের হবে? থিটার মান হচ্ছে 30 ডিগ্রি। ওকে, থিটার ভ্যালু হচ্ছে 30 ডিগ্রি। সো নির্ণয় সমাধান থিটা ইকুয়াল 30, যেহেতু এখানে কি বলা হয়েছে তোমার সূক্ষ্মকোণ বলা হয়েছে।